হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এখানে পান্তা ভাত আছে, আলু ভাজি, আর এখানে দেখো ছোট ছোট পুঁটি মাছ, বেগুন, আলু, পটল দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করে নিয়েছি। জানো তো বন্ধুরা, সকাল সকাল উঠে রান্না সেরেছি। আর এখানে দেখো 4টে আম পেয়েছে পিন্টুদা, কালকে ছাদে রাত্রেবেলায় পড়েছিল, ভোরবেলায় গিয়ে নিয়ে এসেছে। আর এই যে দেখো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হয়ে গেছে, সকালে খাওয়া হবে পান্তা ভাত দিয়ে। তো পিন্টুদা চলে এসেছে, পিন্টুদাকে খেতে দিয়ে নিই, তারপরে বাদবাকি রান্না করব। তো পিন্টুদাকে খেতে দিয়ে দিয়েছি পান্তা ভাত আর আলু ভাজা। মেয়েও খাচ্ছে, আর আমার জন্য একটু রেখে দিয়েছে, আমি পরে খাবো। আর এখানে দেখো বাসি ডাল ছিল, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মেয়ে বলেছে আজকে শুকনো ডাল খাবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে। খুব ভালো লাগে খেতে, জানো তো বন্ধুরা, বাসি ডাল একদম শুকনো ঝরঝরে করে ওইটা সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে। আর এখানে দেখো কফির ডাঁটা আমি বেটে নিয়েছি, ভালো করে একটুখানি সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা আর কফির ডাঁটাগুলো বেটে, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে, নুন, মিষ্টি দিয়ে আমি নাড়লাম। এই যে দেখো হয়ে গেছে, কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাবান্না সেরে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। আর আমার মুখটা জানো তো, মানে একদম রূপচর্চা করি না, তো আমি আগুনের কাছে গিয়ে রান্নাবান্না করি। আর না মুখে, মানে চোখে মুখে একদম কালশিটে পড়ে গেছে। আর যা গরম পড়েছে, সেই গরমের জন্য না মুখটা কালশিটে পড়ে গেছে। কোনো সময় আমি একটু রূপচর্চা করি না, জানো তো, সবাই আমাকে বলছে তোর চোখে মুখে কালশিটে পড়ে গেছে। সেই জন্য ফ্ল্যাটে চলে আসলাম, এসে এখানে একটু প্যাক মাখলাম। আর দেখো রাস্তাঘাট ফাঁকা, এখন বাজে হচ্ছে 12টা 5, তার মধ্যে রাস্তাঘাট ফাঁকা, এত গরম পড়েছে বন্ধুরা। সেই জন্য রাস্তাঘাট ফাঁকা, মানুষজন সব ঘরের ভেতরে। আর দেখো ছাদের জল, মানে ছাদের ট্যাঙ্কির জল এত গরম, মনে হচ্ছে কি গরম জলে হাত দিচ্ছি। সেই জন্য আমি বালতিতে জল ভরে রেখেছি, স্নান করব। আর এখানে চাটা করে রাখলাম, আমি স্নান করে এসে তারপরে চাটা খাবো। মুখের প্যাকটা শুকিয়ে যাক, তারপর যাব স্নান করতে। তো বন্ধুরা, জানো তো আমাদের বাড়িতে একদম জল উঠছে না, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে সে আর বলার মতো না। সকালবেলায় তো পিন্টুদা চাবি নিয়ে দৌড়াতে দৌড়াতে এখানে আসে পটি করতে, মেয়ে আসে এখানে পটি করতে, বাড়িতে জল নেই। এই হয়েছে ব্যাপার। মানে কাচাকুচি, স্নান, মেয়ে, পিন্টুদা সব এখানে এসে করে যাচ্ছে, জানো তো। একদম জল উঠছে না, মানে কি যে সমস্যা হচ্ছে সে আর বলার মতো না। তো যাই হোক বন্ধুরা, চলো, এই দেখো আমি স্নান করে চলে এসেছি। ভাগ্যিস বালতিতে জলটা তুলে রেখেছিলাম, তা না হলে না ঢালতে পারতাম না। আগুনের মতো জলটা, না গরম, পুরো মনে হচ্ছে কি আমি মানে গরম জল দিয়ে স্নান করছি। তো যাই হোক, মানে হাতে লাগিয়েছিলাম তখন ওইরকম মনে হচ্ছিল যে পুরো গরম জল। তো সেই জন্য আমি 2 বালতি জল তুলে রেখেছিলাম, সেটা দিয়ে স্নান করলাম। তারপরে দেখো এই যে নাইটিটা কেচে এই যে মেলে দিলাম। আর এত রোদ না, মানে 10 মিনিটে নাইটি বাইটি সব শুকিয়ে যাচ্ছে। আর আমাদের ব্যালকনিতে একদম ঠাট্টা পোড়া রোদ আসে, সেই জন্য আর কি শুকিয়ে একেবারে বাড়ি নিয়ে যাব। তো বন্ধুরা চলো, স্নান ধান হয়ে গেছে, এইবারে আমি এখন একটু ধূপকাঠি দেখাবো ঠাকুরের কাছে। তো এখানে হচ্ছে ঠাকুরকে ফুলও দিই না, আর হচ্ছে মানে জল, মানে মিষ্টি খাবার, জল এইসব কিছুই দিই না, শুধু স্নান করে একটা ধূপকাঠি ধরিয়ে দিই। তো চলো, এই দেখো সিংহাসনের মধ্যে লাইটটা ধরিয়ে দিয়েছি। এখানে জানো তো ওপরে এই একটা লাইট, তারপরে এই যে আরও কতগুলো লাইট আছে দেখো, এই যে ভেতরে আর ওই ডিজাইনের ভেতরে আছে, কিন্তু ওইগুলো ধরাতে পারি না, কেন বলো তো, তারটা না ছোট, পেছনের তারটা প্লাকে যায় না, সেই জন্য আর কি ওটা ধরানো যায় না। তো ওটার একটা ব্যবস্থা করতে হবে, সবসময় একটাই লাইট ধরাই। তো চলো বন্ধুরা, মেয়ে বাড়িতে আছে, মেয়ে হচ্ছে পুজো দিচ্ছে। আজকে বৃহস্পতিবার, মেয়ে বাড়িতে পুজো দিচ্ছে। আর আমি হচ্ছে এখানে এসেছি, আজকে মেয়ে আসেনি, আজকে আমি একা এসেছি। আমি এখানে এসে স্নান করলাম, করে ঠোরে তারপরে এখানে আর কি একটুখানি ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। তো ঠাকুরের সামনে দেব, আর সারা ঘরটা একটু ঘুরিয়ে দেব। তো ধূপকাঠি দেখানো হয়ে গেলে তারপরে চা খাবো, চা টা খেয়ে তারপরে বাড়িতে যাব। তো বন্ধুরা,
একা, একা আসতে এখানে আমার একদম ভাল লাগে না। মেয়ে আসলে তাও একটু ভালো লাগে, তা নাহলে একদম ভালো লাগে না। ছোট একটা রেডিও আছে, সেটা চার্জ দিয়ে নিয়ে আসি। এখানে রেডিওটা চালিয়ে দিই, চালিয়ে দিয়ে তারপরে কাজ করি। আর হচ্ছে আজকে ঘরবাড়ি কিছু মুছিনি। কেননা কালকে পিন্টুদা এসেছিল। তো পিন্টুদা এসে ঘরবাড়ি সব মুছে দিয়েছে। রোজ এখানে মুছি না ঘরবাড়ি। মানে সপ্তাহে ১ দিন বা ২ দিন এইরকম মোছা হয়। তো আমি কালকে এসেছিলাম মুছতে, কিন্তু পিন্টুদা বলল, "তোমার মুছতে হবে না, তুমি তো সবসময় মোছো, আমি মুছিয়ে দিচ্ছি।" তাই পিন্টুদা পুরো ফ্ল্যাটটা পুরোটা একদম ব্যালকনি থেকে শুরু করে ২ টো রুম, রান্নাঘর, সমস্ত ডাইনিং-টাইনিং সব পিন্টুদা মুছে দিয়ে গেছে। সেইজন্য আমি আর আজকে মুছলাম না। তো যাই হোক বন্ধুরা, ভেতরের ঘরটা দেখিয়ে আসলাম, ধূপকাঠি দেখিয়ে এবারে ব্যালকনি দিয়ে এই বড় ঘরটা দিয়ে দেখাবো, দেখিয়ে তারপরে ঠাকুরের কাছে রাখবো। আর চাটা তো আমি করেই রেখেছি। চাটা একটুখানি গরম করব, গরম করে খাবো। তো যা গরম পড়েছে না বন্ধুরা, যত ভাবি যে চা খাবো না, খাবো না, কিন্তু সেই আবার একটু নেশা লেগে যায়, সেইজন্য আবার করি। যত মনকে বলি যে চা খাবো না, চা খাবো না, কিন্তু একদম সামলাতে পারি না। মানে মারাত্মক নেশা। আবার সেই অল্প একটু করে খাই। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, মাথার গামছাটা খুলবো, খুলে হচ্ছে একটু রোদে দেবো, দিয়ে শুকিয়ে নেবো। আর দেখো আমার মুখটা না কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে। দেখো আমি মুখে কিন্তু কিচ্ছু মাখিনি। দেখেছো? কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। প্লেন মুলতানি মাটি মেখেছি, জানো তো? একটুখানি যদি মাঝে, মাঝে রূপচর্চা করি না, বেশ ভালোই লাগে। কিন্তু আলসামি করে করি না। প্রচণ্ড কুঁড়ে আমি, জানো তো? নিজের জন্য নিজের যত্ন একদম নিই না। তো যাই হোক বন্ধুরা, দেখো টিউবলাইটটা অফ করে দিলাম, আর এই যে দেখো এই লাইটটা ধরিয়ে রাখলাম। এখন এরকম একটু জ্বলুক, এখন আমি ঘরে যাব চাটা খেতে। তো এইখানেও লাইট আছে, ওই লাইটগুলোও না খুব দেখতে ইচ্ছা করে। এই লাইটগুলোও জ্বালালে খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু মানে উপায় নেই, এটার একটা ব্যবস্থা করতে হবে। তো চলো চাটা আমি আবার একটু গরম বসালাম, আর আমার পেছনের সিংহাসনটা দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো চায়ের সাথে একটু নিমকি নিয়ে নিয়েছি আর ২ টো গুড ডে বিস্কুট নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা, খেয়ে-দেয়ে দেখো একটু সাজুগুজু করেছি, একটু সিঁদুর পড়েছি, আর এইটা জানো তো আমার নাইট ড্রেস, তো এইটা হচ্ছে পরে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে খুলে রাখবো। আর আমি না যা ঘেমেছি এটাও ভিজে গেছে, জানো তো? এটা বাড়িতে গিয়ে আবার কেচে দিতে হবে। তো চলো বন্ধুরা, চলে আসলাম, গুড ইভিনিং। একদম বাড়িতে চলে এসে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা কি গরম, আমি ঘেমে দেখো কি অবস্থা। তো মেয়েকে বললাম, "আজকে আমি টিফিন করতে পারবো না, তুই টিফিন করবি।" তাই মেয়ে দেখো আজকে টিফিন করছে। আর আমি বসিয়ে দিয়েছি চা। তো এখন খাবো হচ্ছে আমরা চা। আর মেয়ে বলল, "টিফিনটা এখন করে নিই, করে তারপরে পরে খাবো, আবার একটু গরম করে নেবো।" আমি বললাম যে, "ঠিক আছে।" তো এখন তো বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 6:30। সেইজন্য এখন চা খাবো, পরে গিয়ে ম্যাগি খাবো আমি আর মেয়ে। মেয়ে আজকে করেছে হচ্ছে ম্যাগি ভাজা, পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ম্যাগি মসলা দিয়ে ম্যাগি ভাজা করেছে। তো যাই হোক এখন হয়ে গেছে, এটা এখন ঢেকে রাখবো। আর আমার চাও হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, আর ম্যাগি ভাজাটাও হয়ে গেছে, এই যে এটা এখন ঢেকে রাখবো। তো বন্ধুরা এত গরম পড়েছে, দেখো আমার চোখ মুখের অবস্থা দেখেছো? মারাত্মক গরম পড়েছে বন্ধুরা। আর আমার ফোনটা এত বিশ্রী, মানে কি বলবো, দেখো কি কালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার চা খাওয়া হয়েও গেছে, এখন মনে পড়েছে একটু ভিডিও করি। তো দেখো এই যে একদম শেষের মুখে। আর আমার মেয়ে দেখো বসে আছে। মেয়ে তো ম্যাগি করতে গিয়ে পুরো স্নান করে নিয়েছে। তো দেখো আমার মেয়ে সাজুগুজু করেছে। আজকে বৃহস্পতিবার ছিল। আমার মেয়ে দেখো গলায় টিপ পড়েছে, কপালে টিপ পড়েছে। লক্ষ্মী ঠাকুর হয়েছে। তো আর এদিকে দেখো আমার ছোট মেয়ে বসে আছে, হাত পা মেলে জল-টল ফেলে জলের মধ্যে শুয়ে আছে। এই যে দেখো সারাদিন কিচ্ছু খাচ্ছে না, দাচ্ছে না। দেখো আমি ফ্রিজ থেকে একটা জলের বোতল এনে ওর পাশে দিয়ে রাখি, যাতে ওর গরমটা কম লাগে, এই আরকি। তো যাই হোক মেয়েকে বললাম, "পুটিকে একটু নিয়ে আয়, একটু আদর করি।" আর সারাদিন খাটের তলায় লুকিয়ে গিয়ে বসে থাকছে, একটুও বেরোচ্ছে না, খাচ্ছে না, এইসব করছে। মেয়ে তারপরে ধরলো, ধরে একটু আদর করছে। আমি বললাম, "আমার কাছে দে, আমি একটু আদর করি।" এই আরকি। তো দেখো এই যে আমার পুটিমা রোগা হয়ে গেছে, জানো তো? একদম খাচ্ছে না। তো ওর গালটা টিপে একটু আদর করে দিলাম। তো চলো এখন ম্যাগি খাবো। তো ম্যাগিটা আবার একটু গরম করে নিলাম। ম্যাগিটা না চাউমিনের মতো করেছি, ঝরঝরে একদম, মানে মেয়ে করেছে ঝরঝরে। তো মেয়ে সস দিয়ে খাবে, আর আমি একটু পেঁয়াজ আর শসা কুচি করে নিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ওপর দিয়ে। তো আমি হচ্ছে তোমার খাবো না আরকি, সস খাবো না। আর এইটা হচ্ছে পিন্টুদা এখনো বাড়িতে আছে, যায়নি, বেরোয়নি। তো পিন্টুদাকেও একটু খাইয়ে দেবো।
তো এইটা আমি আর পিন্টুদা খাবো আর মেয়ে হচ্ছে ওই সস দেওয়া ম্যাগিটা খাবে। তো মেয়ে তো ওই ম্যাগিটা খেয়ে রাতে আর ভাত-টাত কিছু খায়নি আর আমি আর পিন্টুদা খেয়েছিলাম ভাত এই আরকি। তো বন্ধুরা দেখো ওখানে খেলা দেখছে পিন্টুদা আর এই যে ম্যাগি খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।